হ্যালো বন্ধুরা, তোমাদের আজকে দেখিয়ে দিই কী আইটেম করছি। আমি ফেসবুক থেকে একটা মেনু দেখেছি, রেসিপি। তো সেটা আমি আজকে ট্রাই করবো ফার্স্ট টাইম। কোনোদিন আইডিয়া করতে পারিনি এরকম একটা রেসিপি হতে পারে, সিম্পল, বাট ফার্স্ট টাইম করবো যেহেতু একটু নার্ভাস। তো চলো তোমাদের দেখিয়ে দিই সেটা আমি কী করবো। হলো এটা আম ডালের জন্য নিয়েছি, মানে হলুদ জলে ভিজিয়ে রেখেছি কেটে। আর কিছুটা আম নেবো সেই রেসিপিটা করার জন্য। সেই রেসিপিটাতে লাগছে কিছু কাটা আম লাগছে, কাঁচা আম, আর একটু কুমড়ো লাগছে, একটু পেঁয়াজ লাগবে। আমার রান্নাঘর ওলট পালট, কিছু মাইন্ড করো না। আচ্ছা, এই সর্ষে বাটাটা করে আমি ছেঁকে নেই, ঠিক আছে? এই যে ছাঁকনিতে করে ছেঁকে নিচ্ছি। সেটা কই মাছে করবো। আচ্ছা, জলগুলো আমি ফেলেই দেবো, নুন হলুদ মাখিয়ে রেখেছি। চিংড়ি মাছ লাগে সেই রেসিপিটা করতে, আর পেঁয়াজ লাগে, ঠিক আছে? পেঁয়াজ লাগে শুধু বলবো না, রসুনও লাগে, ঠিক আছে? রসুনও ছাড়ানো অনেকটাই রয়েছে, রেখে দিই রসুন ছাড়িয়ে। আর লাঞ্চে তো শশা এসেছে যখন, ঘরে অবশ্যই খাওয়া হবে। তো রান্না শেষে তোমাদের ফাইনাল লুকটাও দেখাবো, এবং রান্নাকে রেসিপিটা করতে কিছু কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, ঠিক আছে? এবার কড়াইতে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি, গোটা গোটা রসুন দিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করবো। আমি যেহেতু কাঁচা লঙ্কার দানা ফেলে খাই, তাই ফাটিয়ে দানাগুলো ফেলে আমি দিয়েছি। এবার এটা একটু নাড়া হয়ে গেলে, হালকা হালকা ব্রাউন বিশাল নয়, একটু গোল্ডেন টাইপের হয়ে গেলে আমি এর মধ্যে কিছু চিংড়িও দিয়ে দেবো। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি, ঠিক আছে? এবার নামিয়ে নেওয়ার পালা। এরপর কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে আম, মানে কাঁচা আগে কেটে রাখা আমটা আর কুমড়োটা দিয়ে দিলাম, অল্প একটু নুন দিয়ে। মিডিয়াম ফ্লেমে করতে হবে, একটু ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে করতে হবে। মোটামুটি এটা গলে যাওয়া অবধি, ভাজা হবে না, ঠিক আছে? গলে যাওয়া অবধি হবে মোটামুটি জিনিসটা এইভাবে। মানে কুমড়োটাও আস্তে আস্তে নরম হতে থাকবে। আমটা তো নরম হয়েই গেছে, কুমড়োটা আরেকটু নরম হবে। এই কেমন হয়েছে রে এটা? দারুণ হয়েছে, বেশ টকটক করে মুখ ছেড়ে যাচ্ছে, ভালোই হয়েছে। এটা ফেসবুক থেকে শিখেছি এই আইটেমটা, অনেকটা ভাত খাওয়া যায় এই রেসিপিটা। তার সাথে একটু লেবু চিপড়ে নিলে ভালোই লাগে, লেবু দিয়েছি। গন্ধ লেবু হলে বেশি ভালো, আবার অনেকে লঙ্কাও দিয়ে খায়। লঙ্কা দিয়েছি না, লঙ্কাটা ভাজা ভাজা করেছি। আমার রেসিপিটা আমি ছাড়বো, চিন্তা নেই, তুই দেখে নিবি, ভিডিও পুরো করেছি। ভালো হয়েছে, ঠিক আছে। নেক্সট আইটেম চলে আসবে, ওয়েট। টক ডালটা কেমন খাচ্ছিস? জমি দিলি রে দুপুরের খাওয়া, প্রথমে একটা আইটেম দিলি, আবার টক ডাল, ফাটাফাটি। এরপর কি আছে? এরপর সারপ্রাইজ, বাদ দেবো, ওয়েট। আচ্ছা বুড়ো দাদু, বললে তেলকইটা কেমন খাচ্ছিস? আরে বলিস না, আজকে যা রান্না করেছিস না, পেট ভরে গেছে, মন ভরছে না। হ্যাঁ, মনে হচ্ছে খেয়েই যাই খেয়েই যাই। ডিমওয়ালা কই মাছ এনেছিস, ওই দেখ। যেমনি ঝাল, মানে গ্রেভিটা টেস্ট করেছিস রে, ভালো লাগছে? করলি এত ভালো? জানি না, যেরকম নর্মালি করি সেরকমই করে ফেলেছি, মানে বিশাল কিছু পরিবর্তন না। হ্যাঁ, তেলকইতে মা পেঁয়াজ একটু দেয় না, আমার একটু পেঁয়াজ কুচি হালকা করে, জাস্ট মানে অর্ধেক একটা পেঁয়াজ। না, হোটেল রেস্টুরেন্ট ফেল। কি বলছিস রে, এত বার খাওয়াচ্ছিস? সত্যি ঝাল নুন সব ঠিক আছে? দারুণ। কি সানডে একদম ফান্ডে হয়ে গেছে? পুরো ক্ষীর হয়ে গেছে, জমে ক্ষীর হয়ে গেছে, জমে আইসক্রিম হয়নি। যাক, তো বন্ধুরা তোমরা দেখে নিলে আজকের লাঞ্চ মেনুতে কী কী রয়েছে। তো তোমাদের ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমি কমেন্ট বক্সে আমার ইউটিউব লিঙ্কটা দিয়ে দেবো, তো পারলে সেটাতে একটু সাবস্ক্রাইব করে দিও, ঘন্টিটা। টাটা। আজকের মেনু তোমরা দেখেই নিয়েছো। আর এটা রাতের জন্য করলাম এঁচোড়টা এত নরম যে গলেই গেছে প্রায়। তো পেঁয়াজ রসুন দিয়ে করেছি মাংসের মতন, রাতে খেলে খাবে, আদারওয়াইজ কাল খেলে খাবে। আমি তো করলাম, দেখো চিংড়ি দিয়েই করেছি, ঠিক আছে? এই আজকের মেনুর পর্ব তোমাদের দেখানো এখানেই শেষ। টাটা। ফলো করতে ভুলবে না, আর লাইক কমেন্ট শেয়ার চাই চাই।